মধ্যে বেশিরভাগ মহিলারাই বামপন্থী মতাদর্শের মধ্যে বিশ্বাস করেন, কিন্তু তাদের লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হয়নি, তাদের লক্ষ্মীর ভাণ্ডার এখনো চলছে। 250 জনের মতো যুবসাথী এই নতুন করে এই ওয়ার্ড থেকে যুক্ত হয়েছে। আমরা যখন বাড়ি বাড়ি যাচ্ছিলাম তখন তাদের যে স্বতঃস্ফূর্ত আবেগ আমরা সেটা দেখেছি। এই জায়গায় দাঁড়িয়ে থেকে বামপন্থীদের মিথ্যা ছলনার উপরে দাঁড়িয়ে যদি আপনারা আবার বামপন্থীদের উপর বিশ্বাস করেন বা বিশ্বাস রাখেন, তাহলে সেটা হবে আপনারা মস্ত ভুল। আপনারা পিছনের দিকে হাঁটছে, বামপন্থীরা কোনোদিন আপনাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলবে না। ওরা অনেক কিছু বলবে আপনাকে, অনেক প্রলোভন দেখাবে, অনেক কিছু কথা বলবে, যে কথাগুলোর উপরে দাঁড়িয়ে থেকে আপনার সন্তান বা আপনার আশেপাশের যে পরিষেবা সেটা বিঘ্ন হবে। যেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে রাত্রি 10টা থেকে রাত্রি 11টা, যত রাতই হোক না কেন, 14 নম্বর কেন, সারা নিউ ব্যারাকপুরে মহিলাদের পরিস্থিতি কি আপনারা সেটা খুব ভালো করে জানেন। সেখানে একটা মহিলা খুব নির্দ্বিধায় তার বাড়িতে পৌঁছায়, সেখানে কোনো রকম ভয় বা কোনো রকম উস্কানি বা কোনো রকম বিশৃঙ্খলা এখানে নেই। কিন্তু আজ থেকে 15 বছর আগের কথা চিন্তা করুন, চারিদিকে বোম, গুলির আওয়াজ, মানুষ খুন। আজকের দিনে পরিবর্তন এটাই। মানুষের পরিবর্তন মানে এই নয় যে মানুষের শুধুমাত্র দুটো রাস্তাঘাট বা দুটো এখানে আলো লাগানো। পরিবর্তন মানুষের সামাজিক পরিবর্তন। মানুষরা আজকে শান্তিতে আছে। 14 নম্বর ওয়ার্ড কেন আমাদের কোনো জায়গাতে কোনো অশান্তির পরিবেশ হয়নি। কিন্তু গতকাল আর সিপিআইএম প্রার্থী যে লোককে নিয়ে আপনারা যারা বেরিয়েছিলেন তাদের মধ্যে একজন, তার নাম দীপক মিত্র, সেই লোকটাকে নিয়ে যখন বেরোনো হয়, নিউ ব্যারাকপুর তথা বিলকান্দা 1, 2 এই অঞ্চলের যত মানুষ খুন হয়েছে এই লাস্ট 15 বছরের আগে, তার মূল কারিগর ছিলেন এই লোকটা। তাকে নিয়ে আপনাদের সিপিএম প্রার্থী বেরোচ্ছে। তারা কি সুরক্ষা দেবে? নারী সুরক্ষার কথা বলে সিপিএম। আজকের দিনে দাঁড়িয়ে থেকে এই ওয়ার্ডে যখন সারা নিউ ব্যারাকপুর, সারা বাংলা তৃণমূলের সবুজ আবিরে লেগে রয়েছে, সেখানে দাঁড়িয়ে এখানে যখন আগের দিন যখন এখান থেকে যখন যাচ্ছে 10 জনের মিছিলের পর, তাদের মিছিলের শেষে এখানকারই আমাদের 16 নম্বরে ঘোষ বংশ ছিল, জানেন তো? সেই ঘোষ বংশ আমরা উপড়ে দিয়েছি। আজকে সেই ঘোষ বংশের মানুষরা 16 নম্বরের মানুষের কাছে ভোট চাইতে যায় না। এখানে ঘোষ বংশ রয়েছে আজকের দিন অবধিও। তাদের রক্তচক্ষু আপনি যদি দেখেন, আপনার মনে হবে গা থেকে ঘাম বেরোচ্ছে। এখানকার মেয়েদের যারা আজকের দিনে দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষের কাছে কাছে যাচ্ছে, মায়েদের কাছে কাছে যাচ্ছে, তাদেরকে যথারীতি শাসানো হচ্ছে। সেই শাসানোটা খুব শক্ত গলায় নয়। আর মানে হিসাব এরকম, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, আমরা আসছি, তারপর কি হবে? কিন্তু কমরেড, আপনাদের একটা কথাই বলতে চাই, মা বোনেরা কিন্তু এবার তৈরি। এলাকার মা বোনেরা এবার তৈরি আপনাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য। আপনারা তৈরি থাকবেন। আগামী দিন আপনাদের একটু শৃঙ্খল হতে দেখলে এলাকার মা বোনেরা কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না। সেখানে দাঁড়িয়ে থেকে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন জানিয়ে এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মানুষ জিন্দাবাদ। জয় বাংলা।